নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনের মতো ভোর 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে গেলেও কেন জানি না দুদিন ধরে খুব রিল্যাক্স ফিল করছি। মনে হচ্ছে কাজের চাপটা একটু কম আছে আর একটু শুয়ে থাকাই যায়। মায়ের আগমন উপলক্ষে অনেক দিন ধরেই ঘর ঝাড়া মোছা, প্রতিটি কোনায় কোনায় নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা, পুজোর কেনাকাটা সব কমপ্লিট। অনেক দিন এক হাতে সংসারের সব দিক সামলানোর একটা প্রেশার ছিল, এখন প্রায় সব কমপ্লিট, তাই একটু টেনশন ফ্রি। ঘুম থেকে উঠে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি। রেগুলার ঘরের যে ডাস্টিংগুলো সেটাই করে নিচ্ছি, এগুলো তো করতেই হবে। আর নতুন বেড কাভার দুটো ভাবছি আগামীকাল পেতে নেব। নতুন বেড কাভার কিনলেই ভাবি কখন পাতবো, আর দুদিন পাতিনি কারণ পুজোর আগের দিন পেতে নেব। আজকে না আমাদের ফ্ল্যাটের ছাদে দুর্গাপুজো হয়, আর আজকে সবাই মিলে দুর্গা মাকে আনতে যাব। মা আসবে আনন্দ, আর সাথে মাকে আনতে যাওয়ার আনন্দটা যে কি সেটা বলে বোঝানো যায় না। বেশ কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে নিয়েছি, আর ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই আজকে ছাদেই জামা কাপড়গুলো মেলে দেব। আর এই যে আমাদের পুজো প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট, আর অল্প একটু বাকি আছে, সাথে লাইট লাগানোটাও বাকি রয়েছে। এবেলাতেই হয়ে যাবে, মানে এবেলাতে ওনারা কমপ্লিট করবেই। আর ওবেলা একটু রাতের দিকে ঠাকুর চলে আসবে। প্রথমে ভেবেছিলাম যে পঞ্চমীর দিন আনবে, তারপরে ভাবলো যে যখন তখন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের পর ওয়েদারটা ভালো থাকলে মাকে নিয়ে চলে আসবে, তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যাবে। এখন ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে ঘরে এসে ঘরগুলো সব ঝাড় দিয়ে এখন আগে ঘরগুলো সব মুছে নেব। ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, ভাতটাও বসাতে হবে তাড়াতাড়ি। হাজবেন্ড আজকে বাড়িতেই আছে। ঘর মোছার এই মফের স্টিকটা নতুন কিনেছি, আগেরটা না আপ ডাউন হতো না, তাই সেটা নষ্ট হয়ে গিয়েছিল। আগের এই বাকেটটাই রয়েছে, নতুন এই স্টিকটির কালারটা না পুরো আগেরটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। ঘর মোছার জলে আমি মাঝে মাঝে শ্যাম্পু দিয়ে ঘরগুলো মুছে নিই, তাছাড়াও ফিনাইল, জলের মধ্যে নুন, আরও কিছু দিয়ে মুছি। শ্যাম্পু দিয়ে মুছলে না বেশি ক্লিন হয়, আর নুন দিয়ে মুছলে তো নেগেটিভিটি দূর হয়ে যায়। রান্নাঘরের কাজ ছাড়া, মানে রান্নাবান্না ছাড়া ঘরের প্রায় সব কাজ কমপ্লিট। ঘর পুরো গোছানো পরিপাটি। ঝটপট করে একদিক কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। পুজোর সময় বাড়িতে না হুটহাট করে লোকজন আসতেই পারে, তাই ঘরগুলো পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি, যাতে কেউ আসলে অপ্রস্তুতে পড়তে না হয়। এরই মাঝে আমি সোনা সকালে টিফিনটাও করে নিয়েছি। ইন্ডাকশানে ভাত বসিয়ে সব সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। হাজবেন্ডকে আলু সিদ্ধ আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেব। তারপর রান্না শুরু করব। আজকে পুঁই শাক রান্না করব। বেশ কিছুটা আদা এখন পেস্ট করে নিচ্ছি। রোজ রোজ অল্প আদা পেস্ট করা হয় না, তাই অনেকটা আদা পেস্ট করে কাচের কন্টেনারে করে সামান্য নুন, সর্ষের তেল মিশিয়ে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে না আদা বহুদিন ভালো থাকে, আর আদার ফ্লেভারটাও ঠিক থাকে। আজকে আমার আনন্দের আরেকটা কারণ হলো আমার মেয়ে আজকে প্রথম রান্না করবে, তাও আবার চিকেন। বেশ কিছুদিন আগে যে প্রেস্টিজের ননস্টিক কড়াইটা কিনেছিলাম সেটা তো ইউজ করা হয়নি, তাই সোনাকে বললাম ওটা বের কর আর ওটাতে তুই প্রথম রান্না কর। আর ননস্টিক কড়াইতে রান্না করলে মশলা কষাতেও সুবিধা হবে, নিচে লেগে যাওয়ার ভয় থাকে না, তাই ও তো খুব খুশি। আমিও চিকেনটা ধুয়ে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, ও শুধু রসুনটা বসে বসে ছুলে নিয়েছে। কলেজে সবাই মিলে আলোচনা করে যে কি কি রান্নাবান্না কে করতে পারে বা বাড়িতে করে, সবাই মোটামুটি কিছু পারে, তাই একদিন বাড়িতে এসেও বলল আমি চিকেন রান্না করব। তাহলে ও বলতে পারবে যে ও চিকেন রান্না করতে পারে। আর ওর বাবা মেয়ে প্রথম চিকেন রান্না করবে শুনে 2 কিলো চিকেন নিয়ে এসেছে, তাও আবার বড় বড় লেগ পিস সহ। ওর তো নাড়তে খুবই অসুবিধে হচ্ছিল। ওর বাবার কথা, প্রথম রান্না করছিস, খারাপ হোক ভালো হোক সবাইকে অল্প হলেও দিবি, এতে সবাই খুশি হবে।
আর এই চিকেন আমরা ছাড়া আরও 6 বাড়িতে দেওয়া হয়েছে। নুন ঝালের পরিমাণটা আমি ওকে বলে দিয়েছিলাম, আর বলেছি মশলাটাকে ভালো ভাগ করে কষাতে, আর সাথে চিকেনটাও ভালো করে কষিয়ে নিয়েছে, এক্সট্রা কোনো জল ইউজ করেনি। সত্যি কথা মা বলে বলছি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। লাস্টে গার্নিশিংয়ের জন্য দিয়েছিল ধনেপাতা কুচি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আর কোনো ভিডিও শেয়ার করিনি, সোজা চলে এলাম সন্ধেবেলা ঘরে সন্ধে দিয়ে চা খেয়ে রেডি হয়ে ঠাকুর আনতে চলে যাব। একটু দেরি করেই ঠাকুর আনতে গেছি, প্রায় রাত 8টা নাগাদ। সাথে আমার বোন, মেয়ে অনেকেই গিয়েছিল। ঠাকুর গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে ছাদে তুলতে যারা তুলেছে তাদের খুবই কষ্ট হয়েছে। আর ঠাকুর এনে রাতে কখন ঘরে ঢুকেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটাই তো আনন্দ, তাই না বলুন? নিচে গিয়ে সবাই সবার জন্য ওয়েট করছিলাম, একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা। हम कहाँ बोले आपको? এই তো আমার কাছে বড় ঠাকুর খুব সুন্দর দেখতে, আমরা এগুলো দেখে লাভ নেই, আমাদের আমাদের তো ওই মাথার গুলো মনে নেই। গণেশ আর লক্ষ্মী এরকম পর পর একটার মধ্যে দুটো করে দিয়েছিল। যখন অস্ত বসে যাবে না, হ্যাঁ ওদিকটা একটু বেঁকা মনে হচ্ছে, নকটা পরি দে। আমি নিজে জানি না এই তো মাকে এনে জায়গা মতো বসিয়ে রেখে সব কিছু কমপ্লিট করে ঘরে ঢুকেছি, রাত 11:30 বাজে। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এই আশা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।